হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মিসেস কাবেরিস কিচেন। আমরা গরমের সময় প্রচুর পরিমাণে সবাই আম খাচ্ছি, তো ভাবলাম আজকে একটু আমের একটু ফুটি বা মাজা আমি তৈরি করি। তো চলুন কিভাবে এই ফুটি বা মাজা তৈরি করছি। আশা করি অনেকেই আপনারা বাড়িতে এই ফুটি বা মাজা তৈরি করছেন। তো আমি কিভাবে করছি দেখুন। আশা করি আপনাদের আজকের ভিডিও ভালো লাগবে। গরমে ঘরে তৈরি করে এইভাবে যদি খাওয়া যায় ভীষণ ভীষণ ভালো লাগবে। এখানে প্রথমে আমি নিয়েছি 3টে পাকা আম এবং 2টে নিয়েছি কাঁচা আম। এবারে এই আমগুলোকে আমি আগে পিস পিস করে কেটে নেব। তো আমগুলো আমার কাটা হয়ে গেছে, আমি দুটো আলাদা আলাদা করেই কেটে রেখেছি। প্রথমে মিক্সার গ্রাইন্ডারে আমি দিয়ে দেব কাঁচা আমটাকে। আগে কাঁচা আমটাকে আমি একটু ভালোভাবে একটু পেস্ট করে নেব। তো কাঁচা আমটাকে আমি পেস্ট করতে দিয়েছি, সামান্য দিয়ে দিলাম জল। আমটা ভালোভাবে পেস্ট করে নেওয়ার পরে এবারে তাতে আমি দিয়ে দিলাম পাকা আমের টুকরোগুলোকে। এবারে আমি একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব। পেস্ট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটাকে খুলে সম্পূর্ণটাকে আমি একটা পাত্রে ঢেলে নেব। দেখুন বন্ধুরা, খুব সুন্দর একটা স্মুথ একটা পেস্ট তৈরি হয়েছে, দেখেই বুঝতে পারছেন। আর চেষ্টা করবেন আমগুলো একটু ভালো নেওয়ার, তাতে কালারটা কিন্তু সুন্দর হবে। এবারে আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি, তার মধ্যে আমি পুরো পেস্টটাকে ঢেলে দিলাম। এবারে জল দিয়ে একটু ধুয়ে আমি বাকিটুকু দিয়ে দিলাম। খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছি আমি এটাকে আগে। আমরা দোকানে কিনে খাই বন্ধুরা, কিন্তু ঘরে এত সহজে তৈরি করা যায় সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি আরও সামান্য একটু জল দিয়ে দিলাম। আমি কতটুকু জল দিয়েছি আমি সেটা পরিমাণটা আপনাদেরকে পরে বলছি। আমি ভালোভাবে নাড়াচাড়া করে আমি এবারে গ্যাসে বসিয়ে দিলাম। এখন গ্যাসে আমি এটাকে ভালোভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা এইভাবে একবার ট্রাই করবেন। আপনারা দেখতেই পাচ্ছেন শুধুমাত্র আমটাকে কিন্তু কেটে পেস্ট করে কিন্তু জাল দেওয়া হচ্ছে, এরপরে কিন্তু আর তেমন কোনো খুব একটা কাজ নেই। তো এইভাবে ভালোভাবে আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। কিছুক্ষণ আমি 3 থেকে 4 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেবার পরে এখন এতে আমি দিয়ে দেব চিনি। এখানে আমি 150 গ্রাম চিনি দিলাম। আমার এখানে আমের পাল্প ছিল 750 গ্রাম, আমি আমের এখানে পাল্প নিয়েছিলাম, তাতে আমি দিয়ে দিলাম 150 গ্রাম চিনি। চিনিটা আরও আপনারা যদি চান সেটা একটু কম বেশি করতে পারেন। এখানে চিনিটা আপনাদের নির্ভর করবে আমের মিষ্টি কতটা আছে। আম যদি বেশি মিষ্টি হয় তাহলে খুব বেশি দরকার নেই, আর যদি আম যদি একটু কম মিষ্টি হয় তাহলে আরও একটু চিনি দেওয়া যেতে পারে। আমরা দোকানে কিনে খাওয়ার থেকে ঘরে যদি এইভাবে আমরা তৈরি করতে পারি তাহলে আমরা কিন্তু অনেক বেশি পরিমাণে আমরা খেতে পারি, এবং যখন ইচ্ছে আমরা এটাকে বানিয়ে কিন্তু ফ্রিজে আমরা 10 দিন 15 দিন 20 দিন পর্যন্ত স্টোর করে কিন্তু এটাকে রাখতে পারি। তো খুব দেখুন, খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। খেতে ভীষণ সুন্দর হয় বন্ধুরা, আপনারা বুঝতেই পারবেন না যে এটা আমরা বাড়িতে তৈরি করেছি। একবার করে দেখুন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমি গ্যাস বন্ধ করে দিয়েছি, এখন আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা অনেকটাই হয়ে গেছে, সেটা দেখে বোঝা যাচ্ছে। এবারে আমি এখানে দিয়ে দিলাম 1 চাকা পাতিলেবুর রস। এতে করে ফ্লেভারটা ভালো হবে এবং খেতেও কিন্তু সুন্দর হবে। ভালোভাবে এই লেবুর রসটা দিয়ে সুন্দর করে আমি মিক্সড করে দিচ্ছি। এবারে একটা বাটির মধ্যে আমি একটা ছাকনা বসিয়ে দিয়েছি, তাতে আমি এবার এটাকে ছেঁকে নিচ্ছি। এইভাবে ছেঁকে নিলে পরে কিন্তু কোনো রকম মুখের মধ্যে খাওয়ার সময় কিন্তু কোনো যে একটা আঁশাশ ভাব থাকে সেই জিনিসগুলো লাগবে না। দেখুন এখন কতটা সুন্দর লাগছে দেখতে। এবারে আমি ফ্রিজের একটু ঠান্ডা জল মিক্সড করে দিচ্ছি আরও। এখানে বন্ধুরা আমি টোটাল দিয়েছি, এখানে 750 গ্রাম আমের মধ্যে যে পাল্পটা বেরিয়েছিল তাতে আমি দিয়েছি 500 ml জল। তো এবারে আমি ভালোভাবে প্রত্যেকটা গ্লাসের মধ্যে সার্ভ করে নিচ্ছি।
বন্ধুরা আপনারা দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, আপনারা দেখে বুঝতেই পারবেন না যেটা আমি বাড়িতেই তৈরি করেছি, একদম দোকানে কেনার মতো। তো আশা করি আজকের ভিডিও আপনাদের ভীষণ ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং প্লিজ একটু কমেন্ট করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার আসবো। নমস্কার, ধন্যবাদ।